আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। ভদ্রভাবে যোগ্য জবাবটা দিয়েছে বড় মা। ছোট রানীমার একেবারে মুখ বন্ধ করে দিয়েছে। আমার বড় মার কাছে একটা কথা জিজ্ঞেস করার আছে। আচ্ছা বড় মা, ধানু দিদি তো এবারের বউ, তাই না? বউরানী। তাহলে বউরানীর তো কিছু কর্তব্য থাকে বড় মার ওপর। কিছু করে করে না তো? তুই তো তোর ননদকে একেবারে লজ্জায় ফেলে দিলি রে। হ্যাঁ, কি করবে ও এখানে? ও মা, কেন? সময় মতো এসে তবে ওষুধগুলো তো খাওয়াতে পারে। ওষুধ বাড়ির লোকজনেরই খাওয়ানো উচিত। তুমি আর আমার লজ্জায় ফেলো না তো ফুলকি। যা বললে তাই হবে। তুই আসবি রোজ? ফুলকি দাসের হুকুম যখন আসছে তোমাকে হবেই। রোজ আসবো আমি। শুনে নিয়েছো? এবার থেকে আমি বড় মাকে ওষুধ দেব। বড় মা, তুমি বরং তোমার লোকজনদের ওষুধ দিতে বারণ করে দিও, কেমন? ফুলকি, এবার চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। এসো। বড় রানীমা, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। তুই যা। ওষুধ খাবেন না? না খেলে কিন্তু আমাদের। খাবো রে বাবা, খাবো, কিন্তু তোদের হাতে নয়। এবার থেকে আমি ওষুধ আমার বউরানীর হাতেই খাবো। ওই তো সব দায়িত্ব নিয়েছে। এক্ষুনি ছোটকে গিয়ে বলে দে, কেমন? যা। বউরানী, ওষুধ দিবি না? হ্যাঁ। ধানসিঁড়ি, আমি শুনলাম তুমি নিজে নাকি বড় রানীর দায়িত্ব নিতে চাইছো। এসো আমার সঙ্গে। দিদি, কি অসুবিধা হচ্ছে আমায় বলো তো। অসুবিধে? কিসের অসুবিধে? ওষুধ তো খেয়েছি। হ্যাঁ মা, আমি নিজেই তো ওনাকে। আমার মনে হয় নিয়ম কানুনের একটু বেশি নড়চড় হচ্ছে। কার কথায় হলো এই পরিবর্তন? ফুলকি, তাই তো? আমি বুঝতে পারছি না বউরানী কেন তোমাকে ওষুধ দেবে। আমার অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করলো না কেউ? মা, আমি জানাতাম, মানে আমি নিশ্চয়ই জানাতাম মা। আর না জানালেই বা কি ছোট? কি কি বললে? বললাম বাড়ির বউ, তাকে কেন অনুমতি নিতে হবে পরিবারের আপনজনদের সেবা যত্ন করার জন্য? তুই বা কেন এত চটে যাচ্ছিস না সত্যিই জানি না। যা তো, বাড়িতে বড় যজ্ঞ হচ্ছে না আজ? কত মানুষজন এসছে, সেদিকে খেয়াল কর। আমার ওষুধ খাওয়া নিয়ে কথা তো, আমি ওষুধ খেয়ে নিয়েছি, আর সময় মতোই খেয়েছি। দিদির এই কি রূপ? কি হলো হঠাৎ? এত বড় বড় কথা। গোলমাল গোলমাল, বড্ড গোলমাল হয়ে যাচ্ছে সব দিক। বড় মাকে দিয়েছে, বেশ করেছে। ভদ্রভাবে যোগ্য জবাবটা দিয়েছে বড় মা। ছোট রানীমার একেবারে মুখ বন্ধ করে দিয়েছে। ব্যাস, বাকিটা এবার ফুলকি দাস দেখে নেবে।